Hello my dear learners, welcome to my YouTube channel. Today's topic is article of English second paper for the class 6 to 12. আর্টিকেল নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে তিনটে কোশ্চেন করে রাখি। যদি বলা হয় কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি আর্টিকেলস? কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ আর্টিকেল? কোশ্চেন নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ আর্টিকেল? এইবার আসো, এক নাম্বার কোশ্চেন হচ্ছে কি তোমার আর্টিকেল আসলে কয়টা? এখানে তোমরা দেখতে পাচ্ছ ANTHE দা, পাশে ক্রস আছে, এটা জাস্ট রিমাইন্ডারের জন্য লিখলাম। আমাদের পরীক্ষায় যেখানে কোনো আর্টিকেল হবে না, জিরো আর্টিকেল, সেখানে আমাদের ক্রস দিতে হয়, এই জন্য আমি ক্রসটা পাশে লিখে রাখলাম। কিন্তু তোমার রিয়েলি আর্টিকেল হচ্ছে তিনটা, AN দা। এরপরে কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল কাকে বলে? আমরা জানি AN দা আর কল্ড আর্টিকেল। AN দা এই তিনটাকেই আর্টিকেল বলে। এরপরে আসো, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ আর্টিকেল? আর্টিকেলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এবার তোমরা বলবা পার্টস অফ স্পিচ কাকে বলে স্যার? এটা তো ক্লিয়ার না। হ্যাঁ, আমি তোমাদেরকে বুকিশ ডেফিনিশন দিব না, প্র্যাকটিক্যাল ডেফিনিশন দিব। সেটা হচ্ছে আমার বোর্ডে ফার্স্ট টু লাস্ট যা লেখা রয়েছে, যতগুলা ওয়ার্ড আছে, সেই প্রত্যেকটা ওয়ার্ডটাই হচ্ছে কি সেপারেটলি তোমার পার্টস অফ স্পিচ। এইবার আসো, পার্টস অফ স্পিচ কত প্রকার? সবাই জানি আমরা 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এইবার আসো, আমরা জানি এই যে আর্টিকেলগুলো কোথায় ইউজ হয়। এই যে পার্টস অফ স্পিচের 1 নম্বরে যেটা তোমার নাউন আছে, তার শুরুতেই আমরা আর্টিকেলগুলো ইউজ করি। তাইলে এবার আসো লজিক। আমরা জানি নাউনকে মডিফাই বা ক্লারিফাই করার জন্য শুরুতে যেই ওয়ার্ড ইউজ হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের শুরুতে যেটা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাইলে এই নাউনের শুরুতে যদি আমরা আর্টিকেল AN দা ইউজ করি, তাইলে ওগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। তাহলে পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে আর্টিকেলটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। এইবার আসো ক্লাসিফিকেশন। 1, ডিফিনাইট আর্টিকেল। 2, ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে কি দা, THE। স্পেসিফিকেশন নির্দিষ্ট করে দেয়, THE দা। এটা যেই নাউনের শুরুতে ইউজ হবে সেই নাউনটা বা নাউনগুলোকে তোমার স্পেসিফিকেশন করে দিবে। ইনডেফিনাইট আর্টিকেল এক্সাম্পল হচ্ছে কি AN। নন স্পেসিফিকেশন, AN যেই নাউনের আগে ইউজ হবে ওই নাউনগুলাকে তোমার নন স্পেসিফিকেশন, অনির্দিষ্ট আকারে বোঝাবে। এবার আসো প্রনাউন্সিয়েশন। 1, THE। এটার প্রনাউন্সিয়েশন আমি এদিকে লিখলাম, তোমরা দেখতেছ দাদি। তারপরে লিখলাম যে কি CV। এখানে আমি তোমার 2টা কমন ওয়ার্ড ইউজ করছি। দাদি সবাই আমরা জানি, বাবার মাকে আমরা সম্পর্কে দাদি বলি। এরপরে হচ্ছে কি তোমার CV। এটা 9, 10 প্রত্যেক পরীক্ষায় আমাদেরকে লিখতে হয়, এবং প্র্যাকটিক্যালি যখন আমরা জব সিকার হই তখন জব সিকিংয়ের জন্য অ্যাপ্লিকেশনে আমাদের এই কারিকুলাম হোয়াইট লিখতে হয়। সেটাও আমাদের চেনা জানা। এই 2টা চেনা জানা ওয়ার্ড থেকে আমি এক্সাম্পল দিলাম। আমি এখানে ভিন্ন মিনিং দিব। সেটা হচ্ছে কি THE। এটা কখনো কখনো দা হয়, কখনো কখনো দি হয়। কখন দা হবে, কখন দি হবে, সহজে তোমরা আজকে থেকে মনে রাখতে পারবা। সেটা হচ্ছে কি এখানে সি বলতে হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের শুরুতে যদি THE ইউজ হয়, তাইলে আমরা সেই THE এই ওয়ার্ডটাকে প্রনাউন্সিয়েশন করবো যে কি দা। এরপর হচ্ছে ভি বলতে এখানে ভাওয়েল। যখন ভাওয়েলের শুরুতে
তোমার THE এটা ইউজ হবে, তখন আমরা ওই THE ওয়ার্ডটাকে দি বলবো। ক্লিয়ার? তাইলে আমরা সহজে মনে রাখার জন্য এদিকে দাদি এদিকে সিভি মনে রাখলে হয়ে যাবে, তখন আমরা THE এটার উচ্চারণটা মনে থাকবে। প্রনাউন্সিয়েশন টু এ, এরপর হচ্ছে AN, এটার উচ্চারণ হচ্ছে কি তোমার এই যে এ, এটার উচ্চারণ আর্টিকেলে আ হবে, আর্টিকেলে কি হবে আ। আর যদি আর্টিকেলের বাইরে অ্যালফাবেট বোঝায় তখন হবে তোমার এ রস্বই এ। যখন তোমার এই লেটারটা তোমার অ্যালফাবেট বা লেটার বোঝাবে তখন সেটাকে বলতে হবে এ। আর যখন এটা AN এটা আর্টিকেলে বোঝাবে আন। আর যখন এটা আবার তোমার আর্টিকেলের বাইরে ওই যে A to Z অ্যালফাবেটের মধ্যে তোমার একটা N আছে, তখন সেটার উচ্চারণ হবে এরকম N, N, আর এখানে আর্টিকেলে আন। এবার আসো মেথড বলতে লার্নিং মেথড আমি ইন্ডিকেট করতেছি। 1. ট্র্যাডিশনাল বাংলা গ্রামার উইথ 26 লেটার্স। তোমার এই যে 26টা লেটার A to Z আছে, আমরা জানি সেখানে ভাওয়েল হচ্ছে কি 5টা, A E I O U, আর কনসোনেন্ট হচ্ছে কি ওই ভাওয়েলগুলা বাদ দিলে 26টা থেকে 5টা চলে গেলে আর 21টা। এটা একটা মেথড নাম্বার 1। 2. ইংলিশ সাউন্ড লেটার উইথ 44 লেটার্স। ইংলিশ সাউন্ড লেটার আছে 44টা, তার মধ্যে ভাওয়েল কিন্তু 20টা, আর হচ্ছে কনসোনেন্ট হচ্ছে 24টা। এটা হচ্ছে কি তোমার মেথড নাম্বার 2। মেথড নাম্বার 3, বাংলা সাউন্ড লেটার উইথ 50। সেখানে ভাওয়েল বা স্বরবর্ণ হচ্ছে 11টা, আর কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি তোমার 39টা। লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা যদি এক কথায় বলি তাইলে আর্টিকেলের মধ্যে ইউজ অফ এন, ইউজ অফ এ, এগুলো আসলে প্রনাউন্সিয়েশনের উপরে ডিপেন্ড করে। তো এখন আমরা দেখতেছি যার কারণে আমাদের সামনে যে বইগুলা আছে আমরা আর্টিকেল ছোটোকাল থেকে শিখে আসতেছি, আমাদেরকে শেখানো হচ্ছে, ওই নিয়মটার মধ্যে আমার কেন জানি তোমাদেরকে শেখাতে গিয়ে ক্রিটিক্যাল মনে হচ্ছে। বলা হচ্ছে ভাওয়েলের আগে এন হবে, কনসোনেন্টের আগে এ হবে, কিন্তু দেখা যায় ভাওয়েলের আগে আবার এ হচ্ছে, কনসোনেন্টের আগেও আবার এন হচ্ছে, যেটা তোমরাই দেখতে পাচ্ছ। তো তাইলে আমরা বুঝতেছি, এটা থেকে বুঝতেছি যে আসলে ইউজ অফ এন অর এ এটা ডিপেন্ড করে যে প্রনাউন্সিয়েশন বা সাউন্ড লেটারের উপরে, সেটা A to Z এর উপরে ডিপেন্ড করে না। তো তাইলে এবার আসো সাউন্ড লেটার যে 44টা আছে সেই 44টা সাউন্ড লেটারকে ডিপেন্ড করে আর্টিকেল যদি আমরা শিখি তাইলে ইজি হয়। কিন্তু যখন আমরা দেখি যে 44টা লেটার সবাই পারি না, তখন আরও বেশি ক্রিটিক্যাল হয়। তখন আমাদেরকে আসলে লাস্ট যেটা ওয়েতে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের বাংলা সাউন্ড। আমি তোমাদেরকে এখানে বাংলা সাউন্ড নিয়ে তোমাদেরকে আর্টিকেল শেখাতে চেষ্টা করতেছি। দেখো, ইউজ অফ এন, অ আ ই এ ও উচ্চারণে কি বুঝালাম? এই 5টা যে উচ্চারণ আছে সেই 5টা উচ্চারণ এর শুরুতে আমরা এন বসাবো। যেই ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনটা এই 5টার কোনো একটা হবে তখন তার শুরুতে আমরা এন বসাবো। নিচে দিলাম এ, এগুলোর নিচে ক্রস দিলাম, বুঝতে পারতেছ? এ বসাবো কোথায়? এই 5টা উচ্চারণ ভিন্ন, অন্য উচ্চারণ হলে তখন আমরা সেখানে এ বসাবো। দা বসাবো কোথায়? দা বসাবো যখন নির্দিষ্ট করে বলা হবে সেখানে। এরপরে একক কোনো বস্তু, তার শুরুতে আমরা দা বসাবো। এরপরে হচ্ছে কি তোমার সমষ্টি বুঝালে তখনও আমাদের কি বসাতে হবে? দা বসাতে হবে। এরপরে জিরো আর্টিকেল বা ক্রস, প্রপার নাউন
প্রপার নাউনগুলোর শুরুতে আমরা কখনো কোনো আর্টিকেল বসাবো না। বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাঝখানেও কোনো আর্টিকেল হয় না, জিরো আর্টিকেল বা ক্রস। ম্যান অ্যান্ড ওমেন অফ ম্যানকাইন্ড, ম্যান দিয়ে যদি মানব জাতি বোঝায় অথবা ওমেন দিয়ে মানব জাতি বোঝায় তখন সেখানেও কি হয়, তোমার কোনো আর্টিকেল হয় না। এইবার আসো আমি কিছু এক্সাম্পল দিলাম তোমাদেরকে। প্রথমে দেখো এখানে অরেঞ্জ, অরেঞ্জের যেটা সাউন্ড হচ্ছে বাংলা সাউন্ড সেটা হচ্ছে কি অ, তাইলে তার শুরুতে কি বসাতে হবে এন। এরপরে হচ্ছে আমব্রেলা, আমব্রেলার প্রনাউন্সিয়েশন হচ্ছে কি শুরুতে আ, তাইলে তার জন্য এন আমব্রেলা হবে। ইন্ডিয়ান, ইন্ডিয়ান এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে তোমার ই, তাইলে তার শুরুতে হবে এন ইন্ডিয়ান। এরপর হচ্ছে কি এন্ট, এটার প্রনাউন্সিয়েশন এ দিয়ে স্টার্ট হচ্ছে, এই জন্য এখানে বলতে হবে এন এন্ট। এরপর হচ্ছে কি ওপেন ক্যামেরা, এই যে ওপেন ও, এটা শুরুতে আমাদেরকে আর্টিকেল এন বসাতে হবে। এরপরে আসো নিচে, এর এক্সাম্পল দিলাম তোমার বয়, বয় উচ্চারণ করতে গিয়ে এখানে আসলে ওই যে অ আ ই এ ও কোনোটাই হচ্ছে না, তাইলে সেখানে আর্টিকেল এ এন থেকে বসাতে হলে আমরা এ বসাবো। গাল, গাল উচ্চারণ করতে গিয়ে এখানে তোমার ওই যে পাঁচটা কোনোটাই নাই, তাইলে এ। পিন, এখানে ওই পাঁচটার কোনোটা নাই, তাইলে এ। পেন, এখানে ওই পাঁচটা বাইরে উচ্চারণ হচ্ছে, তাইলে এ। এরপরে আসো ধরো বললাম 1 টাকা নোট, এখানে 1 1, এখানে 1 1 এর শুরুতে উচ্চারণটা তোমার ওই পাঁচটা বাইরে উচ্চারণ, তখন সেখানেও এ। তো এখানে তোমরা প্রশ্ন করবা স্যার এখানে 1 উচ্চারণ করতে গিয়ে উ আসতেছে তো, আমি বলবো এখানে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে হচ্ছে আসলে উ আসলেও ডিরেক্টলি উ না, এটা হচ্ছে ওয়া, তাইলে ওয়া যদি হয় এটা তো উ না, এটা উ না ওয়া হচ্ছে, তাইলে সেখানে আমরা কি করব, আমরা এ ইউজ করব, এন করব না। এরপরে আবারও কোয়েশ্চেন করতে পারো যে স্যার এখানে পিন, পিনের মধ্যে ই হচ্ছে তো, আমি বলবো ই ডিরেক্টলি প্রথমে ই হচ্ছে না, প্রথমে তোমার কনসোনেন্ট প কনসোনেন্ট আসতেছে ব্যঞ্জন বর্ণ, তারপরে রস্যইকার যোগ হচ্ছে পি, তাহলে প্রথমে প এরপরে ই, তাই তোমাকে সাউন্ড লেটার প্রথমেরটা ধরতে হবে, প্রথমেরটা পি হিসাব করলেও ওই যে অ আ ই এ ও হচ্ছে না। এরপরে আসো আমরা টি এইচ ই দা ইউজ করব, যেমন বয়, বয়ের শুরুতে আমি দা দিলাম, এটা ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যাক্সিমাম টাইমে আর্টিকেল ইউজ করার জন্য প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজে ধরো বয় সম্পর্কে BOY বয় কমন নাউন নিয়ে একটা প্যাসেজ বলা হলো, আ বয় রিডস ইন ক্লাস 10, তারপরে ফুল স্টপ। এরপরে বলল হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ ব্রিলিয়ান্ট, ফুল স্টপ। এরপরে যখন বলা হবে ড্যাশ বয় ইজ লেজি, তাইলে সেখানে ড্যাশের মধ্যে কি দিতে হবে, দা দিতে হবে। কেন, ওই যে বয় প্রথমে যখন শুরু হবে একটা প্যাসেজের মধ্যে, যে কোনো নাউন যখন প্রথম শুরু হবে তখন সেখানে আর্টিকেল এ বা এন কোনো একটা হবে, কিন্তু সেটা যখন পরবর্তীতে আবার ইউজ হবে একই প্যাসেজের মধ্যে মাঝখানে বা শেষে, তখন সেখানে আমরা দা দিব, মনে থাকবে। এইবার আসো বয়েস, এটা কেন দিলাম, এটা হচ্ছে কি তোমার প্লুরাল, যখন একের অধিক দুইয়ের অধিক বোঝাবে তখন কখনো এ এন ইউজ করার স্কোপ থাকে না, তখন দা ইউজ করতে হয়, তাইলে এটা এটা ওটা ইন্ডিকেট করতেছে প্লুরাল, তখন সেখানে আমরা দা ইউজ করব। এরপরে এটা আসলে এক্সাম্পলটা দিলাম যে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, এই দুইটা এক্সাম্পল হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এরপর হচ্ছে কি সান, সান সূর্য, ওই যে একক, এই যে একক বোঝাচ্ছে, সূর্য একটাই, তাইলে সেখানে হবে দা সান।
এরপর হচ্ছে কি আর্থ, আর্থ পৃথিবী একক, তাইলে এখানে হবে দি আর্থ। ওই যে দাদি সিবি মনে রাখবা, দাদি সিবি ওই হিসেবে এখানে হচ্ছে কি তোমার ভাওয়েল, ভাওয়েল হলে দি, দা দি সিভি মনে রাখবা। এরপর হচ্ছে কি তোমার ইউএসএ সমষ্টি, তখন হবে কি দা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অনেকগুলা স্টেট নিয়ে একটা সমষ্টি। এরপর হচ্ছে কি পুয়ার, পুয়ারের আগে দা কখন বসাবো? যখন একজন পুয়ার একজন গরিব মানুষ ইন্ডিকেট করব তখনও দা বসাবো। আবার আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ, তখনও আমাদের দা বসাতে হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ, তখন আসলে সারা পৃথিবীর সব গরিবকে বোঝাবে। বুঝবো কেমনে? পেসিসের মধ্যে সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে নিতে পারবো। এরপরে আসো ক্রস বা জিরো আর্টিকেল। ক্রস বা জিরো আর্টিকেল প্রথমে হচ্ছে কি তোমার প্রপার নাউন। প্রপার নাউন আমি এখানে একটা নাম নিলাম সাকিব, প্রপার নাউন। যেমন আমার সামনে যে তোমরা বসে আছো, আমাকে দেখতেছো, ভিডিওটা দেখতেছো, তোমরা সবার প্রত্যেকের একটা একটা নাম আছে, সেই প্রত্যেকটার নামগুলো হচ্ছে প্রপার নাউন। সেখান থেকে ধরো একজন সাকিব থাকতে পারে, সেই সাকিব প্রপার নাউন, তার আগে কোনো আর্টিকেল হবে না, ক্রস জিরো আর্টিকেল। এরপর হচ্ছে কি আ বয়, আ বয়। এখানে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে নাউনের আগে আর্টিকেলগুলো ইউজ হয়, এই জন্য ওই আর্টিকেলগুলো হচ্ছে এডজেক্টিভ, গ্রামারের ভাষায় এগুলোকে এডজেক্টিভ বলা হয়। তাইলে আমরা জানি নাউনের আগে এডজেক্টিভ থাকে, এডজেক্টিভের উপরে নাউন থাকে, মাঝখানে কিছু থাকে না, মানে কোনো আর্টিকেল থাকে না। হ্যাঁ, বাংলায় হিসেব করো না, একজন ছেলে বা একজন বালক, মাঝখানে কোনো কিছু আছে, কোনো আর্টিকেল আছে নাই। ঠিক এখানে তাইলে আমরা কি দিব? ক্রস। এরপর আসো গুড বয়, ওই যে বললাম ধরো সাকিব ইজ আ বয়, আবার বললাম সাকিব ইজ গুড বয়। এই যে গুড বয় সেটাও যে এটার মতো যে নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মাঝখানে কোনো কিছু থাকে না। নর্মালি বাংলায়ও বুঝতে পারো, ভালো ছেলে বা ভালো বালক, মাঝখানে কোনো আর্টিকেল নাই, প্রয়োজন হয় না। এরপর আসো ম্যান, এটা কিসের এক্সাম্পল? এই যে তোমার আ বয় গুড বয়, এটা এই যে বিটুইন অ্যাডজেক্টিভ এন্ড নাউন ক্রস হবে এটা। আর পরে এটা যে ম্যান অ্যান্ড ওমেন অফ ম্যানকাইন্ড হচ্ছে কি, এটা যখন বলা হয় ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, যখন ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল বলি, সেখানে কি আমরা কখনো দা ম্যান আমেন হ্যাঁ বলি না। অর্থাৎ ম্যান দিয়ে যখন মানব জাতি বোঝাবে তখনও তোমার কোনো আর্টিকেল হবে না, জিরো আর্টিকেল। পরীক্ষার খাতায় আমরা কি দিব? সেখানে ক্রস দিব। এই হচ্ছে কি তোমার আর্টিকেল সম্পর্কে একটা আইডিয়া। তো তোমাদের যদি এই ক্লাসটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো সাজেশান অথবা কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে পাঠাই দাও। ওকে, বাই।